আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি উগান্ডার জিঞ্জা শহরে। এই সেই জিঞ্জা শহর যেখান থেকে নীল নদের উৎপত্তি হয়, এবং সেই নীল নদ নিয়ে অলরেডি আমি ব্লগ করছি, যেখানে কিনা ফেরাউনকে ডুবিয়ে মারছিল, আল্লাহ তাআলা শাস্তি দিছিল। এই সেই শহর উগান্ডায় অবস্থিত। আর জিঞ্জা এখানকার একটা প্রভিন্স। বন্ধুরা, উগান্ডা নিয়ে আমাদের যত চিন্তা ভাবনা ছিল যে উগান্ডা দেখতে জানি কেমন, লোকজন কেমন, অপরিষ্কার, হ্যান ত্যান, মাইন্ডসেট অন্যরকম হয়েছিল, বাট আসলে কিন্তু উগান্ডা এরকম না। মাশাল্লাহ, অনেক সুন্দর। তো আজকের ব্লগের মূল বিষয় কি আপনাদেরকে বলে রাখি, এই জিঞ্জা শহরটা দেখতে কেমন, এখানকার লোকজন, তাদের চলাচল, জীবনযাপন, এসব কিছু দেখানোর চেষ্টা করব আমি এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখুন কি সুন্দর এবং রঙিন শহর জিঞ্জা। আমরা একটু সামনের দিকে যাই, সামনে গান বাজতেছে, আমার মনে হয় ওখানে একটু অফ করতে হবে কপিরাইটের জন্য। বন্ধুরা, চারিদিকে শুধু গান বাজতেছে, যার কারণে আমার ভিডিও অফ করা লাগতেছে। যাই হোক, আমরা ক্যামেরার পিছনে আপনাদেরকে দেখাই এই জিঞ্জা শহর। এখানকার লোকজন প্রচুর পরিমাণের পরিশ্রমী দেখা যাচ্ছে, বিশেষ করে মেয়েরা। বিভিন্ন শপে ওরা জব করে, সেলুনে, দোকানে। এখানে ক্লথ দেখা যাচ্ছে। হাই, হাউ আর ইউ? এই ছেলেটা আমার সাথে সাথে আসতেছে, কিছু একটা বলতে যাচ্ছে। প্রত্যেকটা দোকানেই দেখা যাচ্ছে মেয়েরা কাজ করে এখানে। ওয়াও, অ্যাভোকাডো, কলা। এখানকার আনারস কিন্তু খুবই টেস্ট, যেটা মানে খুব ভয়ঙ্কর লেভেলের মজা, এবং এত সুইট যে বলার বাহিরে। মাশাল্লাহ। ভিন্ন শহর দেখতে কার না ভালো লাগে বলেন? আমার তো খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। কাঠের ফার্নিচার। এখানে প্রচুর পরিমাণের ইন্ডিয়ান আছে, যারা কিনা ব্যবসা বাণিজ্য করতেছে। এখন আমি কিছুক্ষণ আগে এক ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসলাম। কি পরিষ্কার শহর! এ কি আফ্রিকা নাকি অন্য কিছু? অথচ আমাদের বাংলাদেশ এত উন্নত, রাস্তা গার্ডে ময়লা আবর্জনা, ডাস্টবিন, পানি স্যাঁতসেঁতে অবস্থা হয়ে থাকে। অ্যাকসেপ্ট গুলশান বনানী ছাড়া পুরা জায়গায় মানে নর্দমার মতো করে ফেলে। বাট এত গরিব দেশ হয়ে এত শৃঙ্খলার ভিতর কেমনে কি মাথায় ঢুকতেছে না। এর আগে যদি আপনারা না দেখে থাকেন, আমি আপনাদেরকে বলে রাখি, আমি এনতেবের রাস্তাঘাট, মানুষজন এবং ওদের সংস্কৃতি নিয়ে কিন্তু অলরেডি একটা ব্লগ আপলোড করছি। আপনাদের কিন্তু দেখার নিমন্ত্রণ রইল সবাইকে। এটা কি সিনেমা হল নাকি? এই জিঞ্জাতে নাকি ইন্ডিয়ার মহাত্মা গান্ধী আসছিল, ওনার একটা স্ট্যাচু আছে। বাট আমি যাই নাই, আমার কাছে মূর্তি টুর্তি স্ট্যাচুগুলো ভালো লাগে না, এবং আমার ইন্টারেস্ট নেই। এই যে ভালো ব্যক্তি হিসেবে ওনাকে শ্রদ্ধা করি, বাট কারো মূর্তি দেখা এটা আমার পছন্দ না, পার্সোনাল অভিমত। ওয়াও, এটা এখানে পুরো, এটা কি পুরানো ফার্নিচারের দোকান, নতুন পুরাতন। চারিদিকে আমি শুধু মহিলা আর মহিলাই দেখি। প্রত্যেকটা দোকানপাট এখানে গ্রিলে মানে গ্রিল দিয়ে ইয়া করা, লক করা, মানে সিকিউরিটি অবস্থা টাইট করে রাখছে। মানুষজন তো মোটামুটি ভালো লম্বাই আছে। ওয়াও, এখানে তো ইউরোপিয়ানরাও আসে বেড়াতে, যেটা আমাকে অবাক করলো। ওকে, পোলা মানে টাকা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে।
মানিব্যাগ রেখে আসছি কারের ভিতরে, না হলে দিয়ে দিতাম ওদের। সরি সরি, মাই মানিব্যাগ ওয়াজ ইন মাই কার। আফটার মানিব্যাগ কারে রেখে এসছি আমি, ওদের কি দেবো বলেন? মোটামুটি এই শহরটা আমার কাছে পরিষ্কারই লাগতেছে, এবং টুরিস্টও আছে এখানে, বিশেষ করে ইউরোপিয়ানদের দেখা যাচ্ছে। নীল নদের উৎপত্তি স্থল দেখতে মনে হয় ওরাও আসছে এখানে। চারিদিকে দোকানপাট এবং একটা টুরিস্ট এরিয়া এটা। মজার বিষয় দেখেন, এই যে আমি ফুটপাথ ধরে হাঁটতেছি, একটু পরিমাণ ময়লা নেই। আফ্রিকার মতো দেশ এমন ক্লিন হবে, এটা কি ভাবা যায়? বাট এই কি অবস্থা! হায়, গরিব লোকজন এখানে আছে, বিশেষ করে বাচ্চা পোলাপাইন, এবং ওদের হাত পাতার অভ্যাসটা একটু বেশি। ফরেনার দেখলেই মনে করে যে ওটা মানে টাকা পয়সা দিবে, ডলার দিবে, এমন টাইপের কিছু। এবং এটা কিন্তু একটা বাজে অভ্যাস, এবং এই অভ্যাসটাকে আমাদের দেশে কিছু কথিত ইনফ্লুয়েন্সাররা কিন্তু প্রমোট করতেছে। ছোট বাচ্চাদের অনেকে ব্যবসাও করতেছে, ওদেরকে রোডে ঘাটে ছেড়ে দেয়। আসলে বিভিন্ন ধরনের সংস্থা তৈরি হয়েছে যারা কিনা ছোট বাচ্চাদের কেয়ারিং করে। বাট আমাদের দেশে কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা কি করে জানেন? 500 টাকার চিপস কিনে নিয়ে 10টা কন্টেন্ট বানায়, গরিবদেরকে সাহায্য করতেছে। 10টা কন্টেন্ট বানায়া সে ওখান থেকে 5,000 টাকা ইনকাম করে নিয়ে চলে যায়। দারুণ ব্যবসা কিন্তু এটা। আমিও চাইলে এখন একজনের আমি দিতে পারতাম বাংলাদেশি টাকা, 500 টাকা দিলে এখানকার 5-10 হাজার টাকা হয়ে যেত দিয়া ভিডিও। দরকার কি? আর এগুলো ছেঁচড়ামি, এগুলো প্রায় সময় দেখা যায়। বাই দ্য ওয়ে, আমার কথা মজা নাও লাগতে পারে, মাঝে মাঝে আমি একটু তেতো কথাও বলি, যেটাকে আমি মনে করি আমার মুখের সরল ভাষা। এই হলো জিঞ্জা। কি গাড়ি! ওয়াও, বাবা, এটা কি মোটরসাইকেল নাকি? দিস মোটরসাইকেল? এখানে তো দারোয়ানের এখানে রাইফেল দেখা যায়। বাবা, ব্যাংকের এখানে রাইফেল নিয়ে দাঁড়ায় আছে। সিসি ক্যামেরার দোকান। ভিন্ন দেশ, ভিন্ন কালচার, দেখতে ভালোই লাগে, নট ব্যাড। বাটার শোরুম তো এখানে দেখা যাচ্ছে। এই বাটার জুতা কিছুদিন আগে ফিলিস্তিনিদের সমর্থক করতে গিয়ে, ইসরায়েলি পণ্য বয়কট করতে গিয়ে বাটার শোরুম লুটপাট করছিল আমাদের বাঙালি ভাইয়েরা। মাঝে মাঝে কিছু জিনিস খুবই হতাশ হই। যাই হোক, যেহেতু কন্ট্রোভার্সিয়াল বিষয়, এই বিষয় নিয়ে কথা নাই বলি। বাট একটু বইও কাজ করতেছে। যেমনভাবে আফ্রিকার চিত্র বিভিন্ন মিডিয়ায় তুলে ধরে লোকজন, আফ্রিকার লোকজন মানে হলো যে ব্যাড থিং, চিন্তায়, চুরি, রাহাজানি, এগুলো কিন্তু তুলে ধরা হয়। তো এই কারণে ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে অলরেডি। বাট এই শহরটা দেখে তো খুবই উন্নত মনে হচ্ছে আমার কাছে।
ডিম বিক্রি করতেছে। এয়ারটেল কাস্টমার কেয়ার এদিকে। ওয়াও, No, no. কি কেনার জন্য ডাকাডাকি করে, এগুলো দেখলে তো আমার ডর লাগে। No, Up to where? I'm from Bangladesh. What? Bangladesh. Yes. So you are sending a message to Bangladesh, eh? Yeah. You are What? telling them that you are in Jinja. Okay, জিঞ্জা। বন্ধুরা, ইয়া, আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মানুষজন আমাকে আস্তে আস্তে বেড়াই ধরতেছে, তো একটু ভিতরে বইও কাজ করতেছে কেন জানি। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল উগান্ডার আরও একটি ব্লগ নিয়ে। চেষ্টা করব উগান্ডার লোকাল লোকজনের সাথে মিশে আরও কিছু কৃষ্টি কালচার সহ উগান্ডা সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য, এবং কেমন হয়ে থাকে এদের জীবনযাপন, এসব কিছু। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অ্যান্ড প্রিভিয়াস ব্লগগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি রোহন বিদায় নিচ্ছি। আপনারা আমার সাথে কানেক্ট হয়ে যাবেন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।